পেমেন্ট ছিল ১,৫০০ টাকা। যেহেতু উনি ১২০০ টাকা নিচ্ছেন, উনি বললেন আমি ১,০০০ টাকা নেব। এরকম মানুষ ভাবা যায় না। আমি আমি আমার অনেক মানে আমি তখন অনেক ছোট, আমি তখন সিনেমাও করিনি। আমি মানে আমার বাবা মার এতেই আমার সঙ্গে ওনার আলাপ, অনেক জায়গায় গেছি, তখন আলাপ হয়েছে, করেছি, প্রণাম করেছি। একবার আমি বম্বে যাচ্ছি, আমি একা যাচ্ছিলাম আচ্ছা, কোন একটা কিছু একটাতে, মানে তখন আমাকে মানে কেউই চেনে না এরকম। তো হেমন্ত কাকাও যাচ্ছিলেন, হেমন্ত কাকা বসেছিলেন, আমি এই করে আছি, আমি প্লেনে বসেছি। আমি হেমন্ত কাকার কাছে যাচ্ছি না, কারণ আমি বিরক্ত করতে চাইছি না ওনাকে, যে ওনাকে বিরক্ত করবো। ফ্লাইটে আগে পেমেন্ট ছিল ১,৫০০ টাকা। যেহেতু উনি ১২০০ টাকা নিচ্ছেন, উনি বললেন আমি ১,০০০ টাকা নেব। এরকম মানুষ ভাবা যায় না। আমি আমি আমার অনেক মানে আমি তখন অনেক ছোট, আমি তখন সিনেমাও করিনি। আমি মানে আমার বাবা মার এতেই আমার সঙ্গে ওনার আলাপ, অনেক জায়গায় গেছি, তখন আলাপ হয়েছে, করেছি, প্রণাম করেছি। একবার আমি বম্বে যাচ্ছি, আমি একা যাচ্ছিলাম আচ্ছা, কোন একটা কিছু একটাতে, মানে তখন আমাকে মানে কেউই চেনে না এরকম। তো হেমন্ত কাকাও যাচ্ছিলেন, হেমন্ত কাকা বসেছিলেন, আমি এই করে আছি, আমি প্লেনে বসেছি। আমি হেমন্ত কাকার কাছে যাচ্ছি না, কারণ আমি বিরক্ত করতে চাইছি না ওনাকে, যে ওনাকে বিরক্ত করবো। ফ্লাইটে আগে পরে বসে ফ্লাইটে আগে পরে আমি আগে বসেছি, উনি পেছনের দিকে সিট ওনার। তো ওরম বসেছি, উনি এসে আমার সঙ্গে আইলে দাঁড়িয়ে আচ্ছা, আমার সঙ্গে কথা বলছেন। আমি উঠে দাঁড়িয়ে পেছন থেকে চলে এসছে। পেছন থেকে চলে, মমতা কেমন আছো বলো, কি খবর বলো। আপনি তো লজ্জিত তো খুব। আমি লজ্জায় মানে আমি কোথায় যাব আমি বুঝতে পারছি না, মানে প্লেন থেকে ছাত্রদের, আমার লক্ষ্মী শঙ্কর মানে আমার কাকিমাও তো ভীষণ নামকরা গায়িকা ছিলেন। আচ্ছা আচ্ছা, তো সেই এতে অনেকবার রানুদি, তারপরে কাকিমা, ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সামনে থেকে রানুদির গানও শোনার সৌভাগ্য হয়েছে, কারণ আমার খুড়তুতো দিদির খুব বন্ধু ছিলেন রানুদি। আচ্ছা, আচ্ছা। তো এরকম, এটা আমার সৌভাগ্য। আমি গীতাঞ্জলি ওনার যে স্টুডিও ছিল ওখানে